যে আমরা এখন চা নিয়ে বসেছি সন্ধ্যাবেলায়। এই যে এটা কে, এই একটা বুড়ি কোথা থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি জাস্ট বললাম যে টেনে এনে তোমাকে দেখে খুব অসহায় লাগছে, আর আর এই লোকটাই তার পাশে দাঁড়িয়েছিল। এই লোকটা বলছে অনেকদিন দুধ চা খাই না, আমাকে একটু দাও তো। তারপরে এই দুধ চাটা করে দিলাম। দেখো কিভাবে খাচ্ছে চপচপ করে। লজ্জা পাওয়ার কি আছে তো, তোমাকে দুদিন পরে আমি নাচাবো, দাঁড়াও না। আমাদের বকুল তলায় ভিড় জমেছে এই গানটা, তন্ময় যদি নাচে বউকে ভালোবেসে লোকে যা করে, চ্যানেল দাঁড়াতে হলে যদি ওকে নাচতে হয় ওকে নাচতে হবে। তাই গো, তুমি চ্যানেল যদি আমার না দাঁড়ায়, তোমার যদি নাচতে হয় তুমি নাচবে না? নাচবে না মানে লজ্জা পাচ্ছে, লজ্জা, ওই ক্যামেরার দিকে তাকাতে ওর লজ্জা লাগছে, ও ভাবছে ও কুটি কুটি হয়ে যাচ্ছে না। কি বলবো ভেবে পায় না, বলো কি বলবো, কি কিছু বলো, কি বলবো আস্তে আস্তে হয়ে যাবে, যখন ইয়ে হয়ে যাবে, এগুলো তো হয় না না আস্তে আস্তে, তখন তন্ময় কত কথা বলবে, বক বক করে একেবারে কাটিয়ে দেবে ব্যাপার। আর সুনিতার ট্যুর শেষ, এরপরে কি কি করবা তুমি? এরপরে বাড়ি গিয়ে কি করবা, কি প্ল্যান? আমার সংসার সামলাতে হবে না, কতগুলো চাল কুমড়ো কোথায় হচ্ছে, তারপরে আমার ওই ইয়ে কি বলে ওটাকে, লাল লাল ফল। তুমি তো চাল কুমড়ো ড্রাগন ফল, চাল কুমড়ো ড্রাগন ফল বিক্রি করে তোমার জমি জায়গা কিনে আমাদের নামে করো। কেন? ভালোই তো টাকা জমি ফেললে, চাল কুমড়ো বিক্রি করছে এখন। না, চাল কুমড়ো গুলো গুছিয়ে রাখতে হবে, বড়ি দিতে হবে না শীতকালে। আমি বড়ি দিই, কটা খাই আমি। আমাদের বড়ি শেষ, আমার বড়ি আছে। হ্যাঁ আছে, এবার গিয়ে দিয়ে দিও বড়ি। তাহলে চাল কুমড়ো গুলো গুছিয়ে রাখতে হবে। ড্রাগন ফল গুলো ছিল, হনুমানে খাবে। গাছগাছালি কিনতে জানি না। ঠিক কইছো। আমার মাকে আমি রচা দিয়েছি, আমার ভালো লাগেনি সেটা। না না, রচা ঠিক আছে। তোমাদের ক্যামেরার সামনে বলছে না না, কিন্তু মনে চাইছিল একটু দুধ চা। শেষ রান্না সবাই বসে রয়েছে, দেখো মাথা এরকম করে দিয়ে বসে রয়েছে, যদি ফট করে দিয়ে ক্যামেরাটা নিই আমি। ভালো লাগতো বলো তো এটা খেতে? এটা আমি ভেজেছি, ইয়েও তো করে দেয়, ওর মধ্যে বাদাম দেয়, আর নিচে কটা মানে চানাচুর পড়েছিল সেই কটা, আর তোমার একদম শুকনো চিড়ে, মানে তেলই নেই। ভালো হয়েছে খেতে, এত ভালো লাগছে, বাদামগুলো ভালো ছিল, বাদাম আর ওইটা দিয়ে, আর ওই চিড়েটা ভালো। এই চিড়েটা হলো তোমার ভিজিয়ে খাওয়া চিড়ে, মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখে যে ইয়ে খায় সেই চিড়ে, তো তার জন্য বেশি কড়মড়ে হয়েছে। অনেকক্ষণ ধরে ভেজেছিলাম, ভেজে খোলা কড়ায় রেখে দিয়ে দিলাম, তাতে ওরা শক্ত হয়ে গেছে।